হাদিসের দ্বারা এটাই প্রমাণ যে আল্লাহ পাক মোহাব্বত যাকে করেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তার মানে মুমিন বান্দার কাছে মুসিবত আসা আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত। এই জন্য কিছু কিছু আমাদের মুরব্বী আকাবিরিন যারা ছিলেন তারা মুসিবত আসলে নিয়ম ছিল ইন্না লিল্লাহ পড়া, কিন্তু তারা পড়তেন আলহামদুলিল্লাহ। মুসিবত আসলে আলহামদুলিল্লাহ পড়বেন কেন? বলেন যে আল্লাহ পাক আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা বড় নেয়ামত, নেয়ামতের শুকর আদায় করলাম। বাকি মুসিবতটা যদি গুনার কারণে হয় আল্লাহর কাছে পানাহ চাই। আর যদি আল্লাহ দয়া করে মর্যাদা বাড়ানোর জন্য মুসিবত দিয়া থাকেন, আল্লাহ যেন পাশ করার তৌফিক দান করেন। মুসিবত কখনো আসে গুনাহের শাস্তি স্বরূপ, আর কখনো আল্লাহ পাক মুসিবত দেন বান্দাকে পরীক্ষা করার জন্য তার ঈমানের হালাত কেমন। আর কখনো আল্লাহ মুসিবত দেন আল্লাহ তার মর্যাদা বাড়াবার জন্য। হাদিস শরীফে নবী বলেন, কোন মানুষ যদি আমল দিয়া উপরে উঠতে না পারে কিন্তু আল্লাহর কাছে সে পছন্দের বান্দা, তখন আল্লাহ তাকে মুসিবত দিয়া ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহর মর্যাদা বাড়ায় না। তাহলে মুসিবত, হাদিস শরীফে ভিন্ন জায়গায় নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানদের জন্য বালাখানা। যত শাস্তি মুমিনরা দুনিয়াতে পাবে, মরণের পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। আর যারা আল্লাহ বিরোধী তাদের জন্য দুনিয়া শান্তির জায়গা। যত শান্তি দুনিয়ায়, মরার পরে শাস্তি শুরু শেষ নেই। নবীজি মুমিনদেরকে দুনিয়ার জেলখানার সাথে তুলনা দিছেন। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। কেন? এক নাম্বার কথা হলো, জেলখানায় মানুষ যেমন থাকতে চায় না, যারা আল্লাহর খাঁটি মুমিন তারাও দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়াকে আপন বানাবে না, দুনিয়ায় থাকার জন্য পাগল হবে না। জেলখানায় যখন ঢুকে তখন আসামি স্বাধীনভাবে চলতে পারে না। আল্লাহর যারা প্রিয় খাঁটি মুমিন তারাও দুনিয়াতে মন চাইলেই চলতে পারবে না, যেদিক সেদিক যেতে পারবে না, সীমাবদ্ধতা থাকবে। জেলখানার আসামি মন চাইলে ক্ষুধা লাগলেই খানা পায় না, দুনিয়ার মুমিন চাইলেই খানা খেতে পারবে না এবং যা চাইবে তাই পাবে না। জেলখানার আসামির মনে চাই ইলিশ মাছ দিয়ে খাবে, পাবে? পাবে না। যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়াতে যা চাইবে তাই পাবে না। অনেক সময় কাছে আসার পরেও পাবে না। আল্লাহ পরীক্ষা নিবেন, এটাই আল্লাহ পাকের পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত কোনো মুমিন পরীক্ষায় পাশ করতে পারবেই না। ওই পুঁজির নাম ধৈর্য। ওই পুঁজির নাম কি? ধৈর্য। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। ইবাদত করতে গিয়ে ধৈর্য লাগবে, না হয় সে ইবাদত করতে পারবে না। এখানে যারা বসে আছেন এটাও একটা ইবাদতের অংশ। কোরআন হাদিসের কথা বলা, দ্বীনের কথা শোনা, এটাও কি ইবাদতের অংশ। এটার দাম কত? নবীজি বলেন, যখন কোনো বান্দা বান্দি দ্বীন শিখার জন্য উলামায়ে আহলে হকের মজলিসে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফেরেশতাদের একটা কাফেলা দিয়ে দেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ কি আস্তে বললে শুনেন না? বলেন। তাহলে জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজের কেরাত আস্তে বললে হবে কেন? আল্লাহ আস্তে বললেও তো শুনেন। যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া কি হওয়া যায়? নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না।
আল্লাহ কেমনে পাওয়া যায়? বুঝে আসুক আর না আসুক, মেনে নিলে পাওয়া যায়। সব কথা বুঝে আসবে এই রকম মেধা জমিনে কারো নেই। এই জন্য কোরআন কয়টা বলেন? হাদিস কয়টা? একটা। আখিরি নবী কয়জন? এক। কোরআনের তাফসীর হাজার রকম কেন? সবার মেধা এক না, এক একজনে এক এক ফর্মুলায় তাফসীর করেছেন, এক এক মেধার উপরে গবেষণা করেছেন, দর্শনের উপরে গবেষণা করে দর্শনের লাইনে তাফসীর করেছেন, এক একজনে এক এক লাইনে তাফসীর করেছেন। গ্রামারের উপরে অভিজ্ঞতা অর্জন করে গ্রামারের সিস্টেমে তাফসীর করেছেন। এক আয়াত এক একজনের তাফসীর আলাদা আলাদা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরাটা নাজিল হয়ে গেল, সবাই খুশি, সাহাবায়ে কেরাম, ইসলাম বিজয় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, খুশির খবর। আপনি কাঁদেন কেন? খুশির মধ্যে কান্না। বলে কেন? রাসূলের বিদায়ের আওয়াজ এসে গেছে। তো আল্লাহ সবাইকে সব মেধা এককভাবে দেন নাই। মেমোরি আছে না? মেমোরি, কথা বলেন না কেন? মেমোরি, সাইজ, ডিজাইন, কালার কি এক না? 1 GB মেমোরি, 2 GB মেমোরি, 8 GB মেমোরি, 32, 62, সব সাইজ কি? ডিজাইন। বলেন না কেন? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন, সব ডিজাইন, কালার, ভেতরের কারবার এক, কথা বলেন না কেন? এখন একই মাপের মেমোরি 4 GB ওয়ালা আর একজনের কাছে আছে একই সাইজের কালারের ডিজাইনের মেমোরি 8 GB। 8 GB ওয়ালাকে বলতেছে 4 GB ওয়ালা, তোমার ভেতরে যা আছে সব আমারটাই ঢুকায় দাও। বলে সম্ভব? বলেন, মানে জোর করে ঢুকাও। জোর করে ঢুকাইতে গিয়া হ্যাং হয়ে গেছে, পিসি হ্যাং, মনিটর হ্যাং, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। কথা ঠিক নি? এখানে যত মানুষ বসা আছেন মাথার সাইজ কিন্তু এক, কথা বলেন না কেন? কান যেখানে দরকার এখানেই সবারটা সিস্টেম, ডিজাইন, বলেন না কেন? কালার, ভেতরের কারবার এক নি। কারো ভেতরের মেমোরি 1 GB, কারোটা 2 GB, কারো মাথার ভেতরের জ্ঞানের মেমোরির জিবিটা 8, কারোটা জিবি আছে ঠিক হ্যাং হয়ে গেছে। এরা মাঝে মাঝে হুজুরকে গালি দেয়, মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাঝে মাঝে রসুলের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? মাথা নষ্ট বলে না মানুষ? মদের বোতল টানতে টানতে পুরা মাথা হ্যাং হয়ে গেছে, নেশা পান করতে করতে দেমাগকে নষ্ট করে ফেলেছে। বউরে মা কয়া ডাকে, কি পরিমাণ মেমোরি নষ্ট হলে। আছে না নাই? মদের বোতল খাইয়া বউরে কি কয়? কথা বল না কেন? আর স্লোগান দেয়, গোটা দেশের মালিক এখন আমি। বউ বলে, ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ, আমার কি? তা দেখেন আল্লাহ যে মেমোরি দিছেন সবারটা এক না। দেখেন ওলামায়ে কেরামদের মধ্যে, আর এটা আল্লাহর একটা নিজাম, কাউকে পরিপূর্ণতা দিবেন না। কেন? বান্দা পরিপূর্ণ গুণের মালিক হয়ে যেন অহংকারী হয় না যায়। এজন্য আমি মাওলানা, কত সম্মান, এত দাম, এত সুনাম, এত প্রশংসা, কিন্তু আমি মাছ বিক্রি করনেওয়ালার কাছে দুর্বল। ওরে টাকা না দিলে আমার পেটে আর মাছ আসবে না। চালওয়ালার কাছে দুর্বল, দুর্বল না? এখন আমি যদি চিন্তা করি আমি এত বড় দামি মানুষ, আমি ফকিন্নির কাছে কোনোদিন যাব না, মাছও নিব না, তাহলে ভর্তা ছাড়ার জীবনে কোনো খাওয়ান নেই। কথা ঠিক নেই? তাহলে আল্লাহ কয় হাফিজুর রহমান, তুমি একদিক থেকে অনেক দামি, অন্য দিক থেকে তুমি আর একজনের কাছে দুর্বল। কেন? নিজের বাহাদুরিটারে ওখানে
বোল্ড করে দাও। বাহাদুরি বলতে কিছু করা যাবে না, বাহাদুরি করার ক্ষমতা থাকলে একমাত্র আল্লাহর আছে, আর কারো। আচ্ছা, আপনি টাকাওয়ালা, খুব টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই, আপনার টাকায় মনে হয় কথা কয়, কথা ঠিক না? কিন্তু আপনার টাকা যতই থাক, আপনি এখন ঢাকা যাবেন, আপনার সুন্দর প্যারাডো গাড়ি আছে না, আপনি চালাতে পারেন না, এখন আপনি একজন ড্রাইভার নিতে হবে, গরিব। আপনি যদি বলেন গরিবের সাহায্য নিব না, তো রিক্সায় চলা ছাড়া উপায় নাই। আল্লাহ এভাবে সমাজকে কন্ট্রোল করে দিছেন, ব্যালেন্স করে দিছেন। প্রত্যেকটা মানুষের সহযোগিতা না করা পর্যন্ত কেউ আগাতে পারবে না। কি সরকারের আপনারা ভোট না দিলে সম্ভব? প্রশাসন সাপোর্ট না দিলে সম্ভব? বলেন, কোনোদিন সম্ভব না। প্রশাসন যদি হাত গুটায় নেয়, তাহলে এক সাইড কানা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে দুর্বল নিজাম আল্লাহ করে দিয়েছেন, কারণ মানুষ যেন অহংকারী না হয়, আবার একেবারে দুর্বল বানায় দেন না, যাতে কেউ তাকে সম্মানই দিবে না। একটা মুচি জুতা সেলাই করে, তারও কিছুটা সম্মান আছে না নাই? একজন বড় ডিসি সাহেব রাস্তায় হাঁটতে গিয়ে জুতা ছিঁড়ে গেছে, এখন কি করবে? এবার মুচির কাছে যাওয়া লাগবে নি? বলেন না কেন? মুচির কাছে জুতা দেওয়ার পরে সে কিছুক্ষণ বসতে হবে বা অপেক্ষা করতে হবে, কোনো লোক দিয়া পাঠাইতে হবে, জুতার জন্য অপেক্ষা করতে হবে, কালি করতে হবে জুতায়, সেজন্য একজন গরিবের কাজের দরকার। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যে একদিকে সম্মান দিছেন, অপর দিকে আবার অহংকারী হয়ে যেন না যায়, এজন্য দুর্বল পয়েন্টও রেখে দিছেন। অহংকারী করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনের পরীক্ষা নিবেন। এ দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ ঘুমায় না, খানা খায় না। দুনিয়াটাও মুমিনের জন্য খানার জায়গা না, ঘুমের জায়গা না। ঘুমাবে জান্নাতে, মনের মতো খাবে জান্নাতে। দুনিয়া শুধু পরীক্ষা দিবে। কিসের পরীক্ষা? আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হায়াত মউতের মাঝে তোমাকে পাঠাইলাম আমলের পরীক্ষা নিব। আমি দেখব কারা ভালো আমল করে। তাহলে আল্লাহ পাঠাইছেন আমলের পরীক্ষার জন্য। কি পরীক্ষা বলেন? কিন্তু একদল আল্লাহর বান্দা জমিনে এখন আছে নতুন করে, এরা আমলের বিরুদ্ধে বয়ান করে, বড় বেশি আমল লাগে না। অথচ আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আমি পাঠাবার কারণ আমলের পরীক্ষা নিব। তবে আমলটা বেশি না, আহসানু আমালা, আমি দেখব কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেন নাই, বেশি আমল কারা করে আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কারা ভালো আমল করে। কিন্তু কোন দিনের আমলটা ভালো এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। এজন্য আমল চালু রাখো। একদিন করতে 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 হঠাৎ করে বান্দার আমল যদি একদিন ভালো বলে আল্লাহর কাছে কবুল হয়, একটা সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রত্যেকটা কাজ মানুষ প্রথমেই ভালো করে পারে না, শিখতে হয়। কথা ঠিক না? শিখতে হয়। ভালো করে পারে না। এই ভাই, তুমি এই কাজটা ভালো করে করো। ভাই শিখতে হবে, সময় দেন। তো করতে 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 শিখতে শিখতে এক সময় ভালো হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমল ভালো করো। তার মানে ওই বেদাতি যারা এরা বলে নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় তোমার। নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, বেশি লাগে না। আমিও বলি একবার পড়লেই হয়, কারণ আল্লাহর কাছে একটা নামাজ যদি কবুল হয় জান্নাত ওয়াজিব।
কিন্তু কোন দিনের নামাজ কবুল হবে তোমার কাছে কোনো গ্যারান্টি কার্ড আসেনি, নাই। এজন্য আমল চালায় যাও, আমল করতে থাকো, এই পথে ট্রেনিং দাও, শিখতে থাকো, শিখতে থাকো, শিখতে থাকো। এক সময় দেখবা মোনাজাত দিছো মন গলে না, এক সময় দেখবা কান্না আসে না, করতে করতে দেখবা দিলটা নরম হয়ে যায়, আস্তে আস্তে কান্না শুরু হয়ে যাবে, নামাজের মধ্যে মনটা বাহির থেকে ভেতরে চলে আসবে। এটা একদিনে হবে না, জিন্দেগি ভর আমল চালাও। এভাবে করতে করতে একদিন ভালো আমল হবে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ ভালো